এভরিওয়ান, আজকে রান্না করা হবে হচ্ছে চাপা শুটকি সবজি দিয়ে। তো আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো দেখানো হচ্ছে। এটা হচ্ছে চাপা শুটকি, তারপরে হচ্ছে পরিমাণ মতো আমরা লবণ নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো হচ্ছে মশলা। সবজির ভিতরে দিব প্রথমে সজিনা, তারপরে হচ্ছে ছোট বেগুন, তারপরে হচ্ছে ডাটা, এই হচ্ছে ডাটা। এটা হচ্ছে ছোট আলু, কুচি কুচি করে নেওয়া হয়েছে ছোট আলুটাকে। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন একসাথে দেওয়া হয়েছে। প্রথমত আমরা ফ্রাই প্যানটা গরম করে নিব। অর্থাৎ কড়াইটা বসানো হয়েছে। আপনারা চাইলে বাসায় সবাই রান্না করতে পারবেন, যেটাকে আমরা বেসিক্যালি লাবড়া বলি। তো প্রথমত কড়াইটা গরম করে নিতে হবে। প্রথমত পরিমাণ মতো আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইতে হবে হালকা। তো তেলের ভিতরে হচ্ছে আমরা পেঁয়াজ আর রসুনটা ছেড়ে দিব এখন। পেঁয়াজ আর রসুন এটা হালকা ভুনা করে নিতে হবে। রসুনের উপরে হচ্ছে এটা স্বাদ নির্ভর করে। এটা যেহেতু সবজি দিয়ে চাপা শুটকি রান্না, তার জন্য হচ্ছে 2টা রসুন আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া হয়েছে। তো এটা এখন নাড়াইতে হবে কিছুক্ষণ হালকা কালার আসার জন্য। এখন হচ্ছে চাপা শুটকিটা আমরা দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ নাড়াইতে হবে। আস্তে আস্তে মশলাগুলো আমাদের আস্তে আস্তে অ্যাড করতে হবে। প্রথমত হচ্ছে আমরা হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা এখন হচ্ছে ভুনা ভুনা করতে হবে। কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে। এখন হচ্ছে এটা যাতে লেগে না যায় তার জন্য হালকা পানি দিতে হবে। এটা হচ্ছে ভুনতে হবে কিছুক্ষণ। জাস্ট লুক এট দ্য কালার। এখন হচ্ছে আমরা আলু দিয়ে দিব, ছোট কাটা আলু। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ নাড়াবো যাতে আলুটার সাথে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে সবজিগুলো অ্যাড করব। প্রথম হচ্ছে ডাটা দিব। ডাটার পরে হচ্ছে আমরা দিব হচ্ছে সজনা, তারপরে হচ্ছে দিয়ে দিব বেগুন কাটা। এখন হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াইতে হবে, মিক্সিং করতে হবে যাতে সব দিকে সম্পূর্ণভাবে মশলাটা লেগে যায়। দেখুন, তো এটা আমরা হচ্ছে সবগুলা এখন হচ্ছে নাড়াইয়া দিতে হবে কিছুক্ষণ। চাইলে বাসায় রান্না করতে পারেন আপনারা। এখন হচ্ছে ঢেকে দিতে হবে। এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট এইভাবে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর আবার নাড়িয়ে দিতে হবে। দেখুন, ভালো একটা স্যান্ড বেরিয়েছে শুটকির। এটা হচ্ছে গ্রামীণ স্টাইলে হচ্ছে শুটকিটা রান্না করা, চাপা শুটকি সবজি দিয়ে। আপনারা অনেক সময় লাবড়া যেটাকে বলেন, আপনারা চাইলেই বাসায় ট্রাই করতে পারেন। সবাই কমেন্টসে জানাবেন
আসলে রান্নাটা কেমন হলো। আসলে আপনাদেরকে দেখানো বা বিনোদন দেওয়ার জন্যই আসলে রান্নাটা করা। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা আরও অনেক বেশি ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি। এই যে এরকমভাবে হচ্ছে কিছুক্ষণ পর নাড়িয়ে দিতে হবে। এটা অলমোস্ট 80% হয়ে গেছে। এখন হচ্ছে আর একটু 5-6 মিনিট যদি আমরা রাখি তাহলে এটা আসলে হয়ে যাবে। তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে, স্মেলটা তো আরও সুন্দর। এই হয়ে গেল হচ্ছে মজার একটা লাবড়া বা হচ্ছে শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না। তো এরকম চমৎকার চমৎকার রান্না পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ।